প্রচণ্ড শীতে যখন আমি এই ভুট্টাটা লাগাই তখন মোটামুটি অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে ভুট্টার গাছ উঠবে কি না। অবশ্য উদ্বেগের যথেষ্ট কারণ ছিল। প্রায় 17 থেকে 18 দিন সময় লেগেছিল গাছ অঙ্কুরিত হতে, গাছ বের হতে 18 দিন সময় লেগেছিল। যাই হোক, তারপরে গাছ বের হলো এবং অবশেষে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেও মোটামুটি অবাক। যদি এই জাতের ভুট্টা আমি আগে কখনো চাষ করিনি। এক একটা ভুট্টার মোসা এক বিঘত দেখতেই পাচ্ছেন, আর যথেষ্ট মোটা মোসাগুলো। এত সুন্দর ভুট্টা হবে এটা এটা আমার জন্য প্রত্যাশার চাইতেও বেশি। এটা ভিএনআর কোম্পানির বিক্রম 306 ভুট্টা। আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ মোসার আকৃতি। প্রত্যেকটা মোসা এক বিঘত এবং এর যে থিকনেস যথেষ্ট ভালো। তো নতুন জাতের এই ভুট্টাটাকে আমি এক্সপেরিমেন্ট হিসেবেই ধরে নিয়েছিলাম এবং এটাই চিন্তা করেছিলাম যে যেটাই হোক দেখি কি হয়, এটা মনে করেই চাষ করেছিলাম। কিন্তু আজকে দেখছি যে পরীক্ষিত যে কোনো ভুট্টার চাইতে এই বিক্রম 306 ভুট্টা কোনো অংশেই কম নয়, বরং অনেক ভালো। আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন। বিশেষত মাঘ মাসের যে প্রচণ্ড ঠান্ডা, এই তীব্র ঠান্ডার মধ্যে এই ভুট্টা চাষ করা যায়। ভুট্টা লাগালে কোনো রকম সমস্যা হবে না। গাছ 90 থেকে 95% জার্মিনেশন পাবেন আপনারা। দেখেন কত সুন্দর ভুট্টা। এটা মূলত আগাম ভুট্টাও না, ভুট্টা এটা চাষ করা হয়েছে এই জমিতে আগে কার্তিক মাসে ক্ষীরা চাষ করা হয়েছিল। ক্ষীরা তোলার পর এই জমিতে ভুট্টা চাষ করা হয়। এই ভুট্টা আগাম জাতের ভুট্টাও না, আবার লেট ভুট্টাও না, মানে মধ্যবর্তী সময়ে লাগিয়েছি। মানে পৌষ মাসের মাঝামাঝি লাগিয়েছি। যাই হোক, আমি সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ যে এত ভালো মোচা হয়েছে। এক কথায় অসাধারণ এবং অমায়িক। এই দেখুন আপনারা।